আসসালামু আলাইকুম। ইদানিং সব জায়গায় বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা ভাবলাম মিনি কক্সবাজার থেকে ঘুরে আসা যাক। সেখানকার বারটা অনেক সুন্দর, কিন্তু এর আগেও আপনারা মিনি কক্সবাজারের ভিডিও দেখছেন। এই জন্য আজকে আমরা একটু নতুনত্ব করবো, বিনা টাকায় কিভাবে মিনি কক্সবাজার যাওয়া যায়। ঠাকুরগাঁও টু পঞ্চগড় মেইন রোড আর পঞ্চগড়ের দিকে মিনি কক্সবাজার। এই জন্য আমরা প্রথমেই চলে আসলাম এখানে, আর এখানে আমরা ট্রাক আটকানোর চেষ্টা করতেছিলাম। মানে 0 টাকা ট্রিপ করতে যাই এমন একটা লজ্জার মুখে পড়ছি ভাই। থামাচ্ছিলাম, যখন থামতেছিল না তখন সত্যি লজ্জা লাগতেছিল। পরে একটা মহিন্দ্র আসে আমাদেরকে থামায়, বলে যে আমরা সামনে পর্যন্ত যাবো এবং আমাদেরকে শাসলাই পেয়ালা পর্যন্ত নিয়ে আসে। আর আজকের এই ট্যুরে এতগুলা মারা আমরা একসাথে খাবো এটা কখনো আমরা ভাবতে পারিনি। ভিডিওটা না দেখলে কখনো বুঝতে পারবেন না এতগুলা মারা কিভাবে খাইলাম। ভাই আমাদেরকে এখানে নামাই দিচ্ছে, আর এখান থেকে আমাদেরকে একটা ট্রাক নেওয়া লাগবে। ট্রাক নেওয়ার পরে তারপর আমরা আবার যাবো সোজা সামনের দিকে, দেখি ওরা টাকা আটকে পারে কিনা। যাই হোক, এখানে আমরা অনেকগুলো ট্রাক আটকানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো ট্রাকেই থামতেছিল না। পরে একটা আঙ্কেল বললো যে তার ফোনে টাকা নেই, আমাদের একটা ইমার্জেন্সি ফোন দিতে লাগবে, এবং তাদেরকে সাহায্য করে দিলাম। কিন্তু এরপরে যেটা হলো, সত্যি রাসেল ভাই এটার জন্য প্রস্তুত ছিলাম না। যাই হোক, এতক্ষণ থেকে কোনো ট্রাকে আটকে ছিল না, কিন্তু একজনকে সাহায্য করার পর আমাদেরও আল্লাহ সাহায্য করে দিল। যাই হোক, তারপর আমরা ট্রাকে উঠে সেই বিনোদন নিচ্ছিলাম, আর বিনোদন নিতে নিতে কখন যে আমরা ভুল্লিতে চলে আসলাম আমরা কেউ বুঝতে পারলাম না। তারপর ভুল্লির এখানে আমাদেরকে নামিয়ে দেয় তারা। ওকে, থ্যাংক ইউ। তো এটা যারা 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 গাড়িটা থামে নাই, যারা গাড়িটা থামে নাই, যারা গাড়িটা থামে নাই ওদেরকে কি বলবি? আল্লাহ তাদের গজব দুঃখ। আমার আবার এই পাশে কতটা জানি হাঁটে যেতে লাগবে রে? সামনে 5 মিনিটের মতো লাগবে। 5 মিনিটের মতো লাগবে, একটু হাঁটে যেতে লাগবে। তারপরে সামনে হচ্ছে ভুল্লির বাদ, আর ভুল্লির বাদে যাই আমরা আমাদের মিশন সেখানকার পানি দেখাবো। মিশন কমপ্লিট। বিনা টাকায় আসছি, কিন্তু বিনা টাকায় যেতে পারি কিনা এটার কোনো গ্যারান্টি নাই। তো আমরা বিনা টাকায় যাওয়ার চেষ্টা করবো। মেন কথা হচ্ছে আমাদের মধ্যে নুন্নবি নাই। নুন্নবি হলে ওই নির্ঘাত তাহলে ওই যে ওই আমরা এখানকার তিনটার মধ্যে একটা পারতই হয়। একটা হইলো পারতো, পারে খাইতো। পরে গ্লাসে শক। এই পুরো সাইকেল চালাতে পুরো ছিল না। ভাই কি রে? আরে সাইকেল চালাতে পুরো ছিল না। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম ঠাকুরগাঁও ভুল্লির বাদ, আর এই ভুল্লির বাদকে বলা হয় মিনি কক্সবাজার। আর এখানে ভিড় হওয়ার কারণ হচ্ছে ভুল্লির বাদে এখন প্রচুর স্রোত, যেহেতু 2-1 দিন বৃষ্টি হয়েছে, আর একজন এই স্রোতের তালে না বুঝে নামে একদম ভাসে গেছিল। তারপর তাকে সবাই উদ্ধার করলো। যাই হোক, কতটা স্রোত ভুল্লির বাদে এটাই দেখানোর জন্য আমি এখন চেষ্টা করবো। দেখেন সাগর কিন্তু নামতেছে, কিন্তু ওই কিন্তু জানে না পানির এত স্রোত। সে নামার সাথে সাথে পানি তাকে টানে নিয়ে যাচ্ছিল, সে কোনোভাবে দাঁড়ায় সেখান থেকে উঠে আসে। আবার পানির এতই স্রোত ছিল যে পানির স্রোত তাকে বারবার টানতেছিল। পরে থেকে অনেক কষ্ট করে সেখান থেকে আবার উঠে আসে। উঠে আসার পরে আমার এখানে চলে আসে, যেখানে আমি নামে বসেছিলাম। তারপর আমি তাকে বুঝাই এই স্রোতে এমনি নামা যাবে না, কারণ আমি নামার সাথে সাথে আমার পায়ে অনেকটা ছাল গেছে ভাই। তারপরে ইটা যে ছিল, সেই ইটার বাদগুলা যে ছিল সেগুলোর পিছনে বসে থাকতে লাগতেছিল। তারপর আমরা দুজনে অবশেষে নামে যাই। তারপরে আমরা দুই বন্ধু নিচে নামে সুন্দর করে ভুল্লির বাদের ফিল নিচ্ছিলাম, আর পানিটা অনেক সুন্দর আর খুবই স্রোত ছিল ভাই। আর এখান থেকে একা একা উঠাও পসিবল হচ্ছিল না। এই জন্য আমরা কি করলাম, এখানকার যারা স্থানীয় তারা আমাদেরকে এখান থেকে উঠাই দিল, আর উঠাই দেওয়ার পরে আমাদের মারা খাওয়া শুরু। আমি কি জানি, বলতে জুতা কেউ মারি দিছে না তো পাই দিয়ে আয়। আগে মিনি কক্সবাজারে একটা ব্রিজ থাকলো, এবার একটা নতুন ব্রিজ করছে, আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার হাতের অনেকটা ছাল চলে গেছে। আর এখানকার ছেলেপেলেগুলো ব্রিজের উপর থেকে লাফ দিচ্ছিল। যাই হোক, সাগর মনে করছে আমি ওর জুতা লুয়েছি, এই জন্য তার সাথে একটা কনভারসেশন করতেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোর জুতা আমার সাথে রাখছিলি তো, তোর জুতা আমার তোর জুতা আমার জুতা একসাথে রাখছিলি তো, তোর জুতা যেহেতু নাই, হ্যাঁ তার মানে মনে কর জুতাকে মারে। যাই হোক, যার সময় দেখি যে আরো একজন সেখানে ভাসে গেছে। তো যারা আসবেন অবশ্যই সাবধানে থাকবেন। হ্যাঁ ভাইয়া। যাই হোক, আদিব ইসলাম ভাইকে হয়তো আপনারা জানেন যারা ঠাকুরগাঁও থাকেন, তিনিও একজন ব্লগার। তিনি এখানে ব্লগ করতে আসছিল। তিনি আমাকে বললো যে একসাথে একটা ব্লগে বাইর হই। যাই হোক, অনেকক্ষণ গোসলের পর আমরা ক্লান্ত হয়ে যাই এবং বাসার দিকে রওনা দিই। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমি পুরো রাস্তা সাগরকে খেপাচ্ছিলাম, তো জুতা হারাই গেছে, এই সেই উনতুন, আমার ছাল গেছে। আর হ্যাঁ, আমরা পুরো বিনা টাকার ট্রিপ করতে আসছিলাম। চাইলে হয়তো পারতাম, কিন্তু আমরা পারলাম না, কারণ হচ্ছে আমাদের খুবই ক্লান্ত লাগছে। কারণ 3-4 ঘন্টা ভিজার পরে আমাদের কোনো শক্তি ছিল না এখানে দাঁড়ায় থাকার। অটোতে যেতে যেতেও আমরা সাগরের সাথে মজা নিচ্ছিলাম যে তোর জুতা হারাই গেল, তারপর আমার হাতে ছাল গেল, তারপর আমার পায়েরও ছাল গেল, এটাই দেখাচ্ছিলাম আমার হাতের অনেকটা ছাল গেছে। যেতে যেতে একটা মজার জিনিস দেখি, আঙ্কেলের যেমন ঘুম পাইছে তেমন আমাদেরও খুবই ঘুম পাইছিল। মানে খুবই ক্লান্ত, বাড়িতে যাই কখন গোসল করবো, কখন ঘুমাবো আর কখন খাবো। আমাদের ট্রিপ শেষ। নাও উই আর গোইং টু মাই হোম।